চিরচেনা রাজনৈতিক সমীকরণ, কিন্তু আজ সেই খোদ বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পায়ের তলার মাটি আক্ষরিক অর্থে কাঁপতে শুরু করেছে। বিধানসভা নির্বাচনে ডাবল ইঞ্জিন সরকারের স্বপ্ন দেখিয়ে যারা ক্ষমতার মসনদে বসেছিল, আজ মাত্র 3 মাসের মাথায় তাদের চোখে মুখে শুধুই আতঙ্ক। এখন রাজ্যের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে এক বিশাল প্রশ্ন, তবে কি বিধানসভা নির্বাচন পুরোটাই ছিল একটা সাজানো নাটক? তবে কি ইভিএম এর কারচুপিতে হারিয়ে দেওয়া হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে? হ্যালো দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা ভাইরাল 24 এর আজকের বিশেষ রাজনৈতিক বিশ্লেষণে। আজ এমন এক চাঞ্চল্যকর তথ্য এবং প্রমাণ আপনাদের সামনে তুলে ধরব, যা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। পশ্চিমবঙ্গের বার কাউন্সিল নির্বাচনে তৃণমূল কংগ্রেসের এমন এক অভাবনীয় সুনামি আছড়ে পড়েছে, যা দেখে বিজেপির শীর্ষ নেতৃত্বের রাতের ঘুম উড়ে গেছে। শুভেন্দু অধিকারী কার্যত মহা ভাবনায় পড়ে গেছেন। কেন মাত্র 90 দিনের মধ্যে একটা নতুন সরকারের এমন মুখ থুবড়ে পড়া পতন? বার কাউন্সিলে কিভাবে শুভেন্দুর গেম প্ল্যান ধূলিসাৎ করে জয়ের মালা পরলেন মমতা বন্দ্যোপাধ্যায়? পুরো সমীকরণটি বুঝতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। দর্শক, রাজনীতিতে একটা কথা আছে, শিক্ষিত সমাজের রায় নাকি সাধারণ মানুষের আগামী দিনের আয়না। আর সেই আয়নাতেই আজ নিজেদের কুৎসিত রাজনৈতিক পরাজয়ের মুখ দেখছে শাসক দল বিজেপি। একটা সময় ছিল যখন বিধানসভা ভোটের আগে হাওয়ায় উঠছিল গেরুয়া আবির। বহু বিতর্কের জন্ম দিয়ে অবশেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বসেছেন শুভেন্দু অধিকারী, আর তৃণমূল কংগ্রেসকে সেই নির্বাচনে পরাজয়ের স্বাদ গ্রহণ করতে হয়েছিল। কিন্তু আজ ঠিক 3 মাসের মাথায় পশ্চিমবঙ্গ বার কাউন্সিল নির্বাচনে যে ফলাফল সামনে এলো, তা যেন বিজেপি শিবিরের গালে এক বিরাট চপেটাঘাত। এই ফলাফল শুধু একটা সাধারণ পেশাদার সংগঠনের নির্বাচন নয়, বরং এটি গোটা রাজ্যের আইনজীবীদের, অর্থাৎ রাজ্যের অন্যতম সচেতন এবং বুদ্ধিমান সমাজের সরাসরি রায়, যে রায় নিয়ে আজ মূল ধারার অনেক মিডিয়ায় মুখ কুলুপ এঁটেছে। কারণ এই ফলাফল প্রকাশ করলে তাদের সাজানো গল্পগুলো যে মিথ্যা প্রমাণ হয়ে যাবে। আসুন আগে বার কাউন্সিল নির্বাচনের আসন ও ফলাফলের পরিসংখ্যানটা একটু দেখে নেওয়া যাক। শুনলে আপনিও চমকে উঠবেন। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলে ভোটে নির্বাচিত আসন রয়েছে 23টি। এর মধ্যে 18টি আসন পুরুষ প্রার্থীদের জন্য এবং 5টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত। আপনারা হয়তো ভাবছেন, যেহেতু রাজ্যে এখন বিজেপির সরকার, তাই আইনজীবীদের এই নির্বাচনেও গেরুয়া শিবিরেরই দাপট থাকবে। কিন্তু না, হিসেব সম্পূর্ণ উল্টে গেছে। পরিসংখ্যানের দিকে তাকালে চোখ কপালে উঠবে। পুরুষদের জন্য নির্ধারিত 18টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস একাই ছক্কা হাঁকিয়ে ছিনিয়ে নিয়েছে 15টি আসন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 15টি আসন। সেখানে রাজ্যের শাসক দল বিজেপি পেয়েছে মাত্র 3টি আসন, বামফ্রন্ট পেয়েছে 3টি এবং কংগ্রেস পেয়েছে 2টি আসন। আর চমকের এখানেই শেষ নয়, মহিলাদের জন্য সংরক্ষিত 5টি আসনের ফলাফলের দিকে তাকালে বিজেপির দৈন্যদশা আরও প্রকট হয়ে ওঠে। এই 5টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস একাই জয়লাভ করেছে 4টি আসনে, আর বাকি 1টি আসন গেছে কংগ্রেসের ঝুলিতে। অর্থাৎ এই বিভাগে বিজেপি কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। তাদের ঝুলিতে জুটেছে আস্ত একটি শূন্য। 23টি মোট আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস একাই পেয়েছে 19টি আসন, যেখানে শাসক দল বিজেপি পুরো নির্বাচন মিলে আটকে গেল মাত্র 3টি আসনে। এবার আসুন আসল বিশ্লেষণে। কেন এই ফলাফল এতটা তাৎপর্যপূর্ণ? কেন শুভেন্দু অধিকারীর কপালে চিন্তার ভাঁজ? এর পেছনে অত্যন্ত জোরালো দুটি কারণ উঠে এসেছে, যা বাংলা রাজনীতির সমীকরণকে আগামী দিনে আমূল বদলে দিতে পারে। বিধানসভা নির্বাচনে যখন তৃণমূল কংগ্রেস হেরে গেল, তখন অনেকেই অবাক হয়েছিলেন যে নেত্রীর জনভিত্তি এত মজবুত, তিনি হঠাৎ করে কিভাবে এমন পরাজয়ের সম্মুখীন হলেন। আজ বার কাউন্সিলের এই ফলাফল যেন সেই সন্দেহের আগুনে ঘি ঢেলে দিল। রাজ্যের আইনজীবীরা, যারা আইনের রক্ষক, যারা সমাজের নারী নক্ষত্র বোঝেন, তারা যদি এত বিপুল সংখ্যাগরিষ্ঠতায় তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন, তবে সাধারণ মানুষ কেন করবে না? আজ বাংলার আনাচে কানাচে চায়ের দোকানে বা পাড়ার মোড়ে একটাই কথা শোনা যাচ্ছে, বিধানসভা নির্বাচন কি তবে সম্পূর্ণ স্বচ্ছ ছিল, নাকি ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা করার এক মরিয়া চেষ্টা থেকে ইভিএমে কোনো বড়সড় কারচুপি করা হয়েছিল? কারণ এটা কোনোভাবেই স্বাভাবিক নয় যে দল 3 মাস আগে বিপুল ভোটে রাজ্যের ক্ষমতা দখল করল,
সেই দলের প্রতি শিক্ষিত সমাজের মাত্র 90 দিনে এমন চূড়ান্ত অনাস্থা তৈরি হবে। মানুষের মনে আজ এই ধারণা বদ্ধমূল হচ্ছে যে আসল জয়টা হয়তো তৃণমূলেরই প্রাপ্য ছিল, কিন্তু ক্ষমতার অপব্যবহার করে তাদের হারানো হয়েছিল। আর যখনই ইভিএম ছেড়ে ব্যালট পেপারে ভোট হলো, আইনজীবীরা নিজেদের আসল রায় দিয়ে বুঝিয়ে দিলেন যে বাংলার মানুষের মনের ভেতরে আসলে কে রয়েছে। যদি আমরা তর্কের খাতিরে ধরেও নিই যে বিধানসভা নির্বাচনে কোনো কারচুপি হয়নি, তাহলেও যে চিত্রটা সামনে আসে তা বিজেপির জন্য আরও বেশি ভয়ঙ্কর। মাত্র 3 মাসের মধ্যে একটা সরকারের প্রতি মানুষের এতটা মোহভঙ্গ কিভাবে হতে পারে? ক্ষমতায় আসার পর থেকে গেরুয়া শিবিরের ছোটখাটো নেতাদের যে আচরণ, পুলিশ প্রশাসনকে আঙুল উঁচিয়ে ধমকানো চমকানো এবং সাধারণ মানুষের ওপর রাজনৈতিক দাদাগিরি, তা শিক্ষিত সমাজ মোটেও ভালোভাবে নেয়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে নিচুতলার কর্মীদের দম্ভ। আর ঠিক এখানেই আপত্তি বাংলার মানুষের। শুভেন্দু অধিকারীর মহা ভাবনার জায়গাটা ঠিক এখানেই। তিনি খুব ভালো করেই জানেন বার কাউন্সিল কোনো সাধারণ সংগঠন নয়। এরা জেলা আদালত থেকে শুরু করে মহকুমা ও হাইকোর্ট পর্যন্ত ছড়িয়ে থাকা এক বিশাল নেটওয়ার্ক। আইনজীবীরা হলেন সমাজের ওপিনিয়ন মেকার। তারা যখন কোনো সরকারের বিরুদ্ধে চলে যান, তখন সাধারণ মানুষের কাছে খুব দ্রুত সেই নেতিবাচক বার্তা পৌঁছে যায়। শুধু বার কাউন্সিল নয়, রাজ্যের বিভিন্ন স্কুলে ও মাদ্রাসায় পরিচালনা কমিটির যে নির্বাচনগুলো হচ্ছে, সেখানেও কিন্তু একই চিত্র দেখা যাচ্ছে। মাটি কামড়ে পড়ে থাকা তৃণমূল কংগ্রেস যেন ফিনিক্স পাখির মতো আবার ভস্ম থেকে উঠে দাঁড়াচ্ছে। আর এই জয়ের মধ্য দিয়েই শুভেন্দুর পতনের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে এবং মমতার গলায় আবারও জয়ের মালা উঠছে। রাজনীতি কখনোই সরল রেখায় চলে না। আজ যে রাজা, কাল সে ফকির হতেই পারে। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের এই ফলাফলকে আপনি কিভাবে দেখছেন? এটি কি শুধু একটি পেশাদার সংগঠনের নির্বাচন, নাকি আগামী দিনে বাংলার বুকে আছড়ে পড়তে চলা এক বিশাল রাজনৈতিক পালা বদলের পূর্বাভাস? শুভেন্দু অধিকারীর সরকার কি পারবে এই বিশাল ধাক্কা সামলে উঠতে? আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং মূল ধারার মিডিয়ার লুকিয়ে রাখা এসব সত্য খবর সবার আগে পেতে আমাদের বাংলা ভাইরাল 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো চাঞ্চল্যকর বিশ্লেষণে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।